আসসালামু আলাইকুম। ৩৩ ইঞ্চি আমি গোল পেটিকোটটির লং নিব। তো গোল পেটিকোটটি কাটিং এবং সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদেরকে বেল্টের জন্য কিন্তু ৫, ৫.৫ অথবা ৬ ইঞ্চি নিতে হবে। তো আপনারা যদি বেল্টটা চওড়া করে বের করতে চান সেক্ষেত্রে ৬ ইঞ্চি নেবেন। তো আমি দেখুন ইঞ্চি টেপ দিয়ে দেখাইতেছি, এখানে আমি ৬ ইঞ্চি পরিমাণ নিছি। বেল্টটি কিন্তু আমাদের এইভাবে থাকবে, ডবল থাকবে। তো দেখুন এখানে কিন্তু ১৬ ইঞ্চি পরিমাণ আছে। তো আমাদের প্রয়োজন কিন্তু ২১ ইঞ্চি পর্যন্ত, এবং এখানে ৪০ ইঞ্চি হয়েছে কোমর, এবং আমাদেরকে আরও ১ ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করতে হবে। যেহেতু ২ গজ ৪ গিরা পরিমাণ কাপড় আছে, তো আমরা এখান থেকে কিন্তু এভাবে বের করে নেব, কারণ এখানে কিন্তু লং একটু কম তৈরি করতে হবে। তো দেখুন এভাবে আমাদেরকে ৪ ভাঁজ করে নিতে হবে নিচ থেকে ভাঁজ দিয়ে। তারপর ভালোভাবে কিন্তু সেট করে নিতে হবে যাতে জড়জড় হয়ে না থাকে। তো দেখুন এইভাবে সেট করার পরে এখানে কিন্তু ৪ ভাঁজ আছে। তো আটকানো অংশটা কিন্তু আমার হাতের ডান দিকে আছে। আপনারা চাইলে কিন্তু বাম দিকেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ৩৩ ইঞ্চি কিন্তু লং নিব। তো এইভাবে ২ ইঞ্চি আমাদেরকে বেল্টের কাপড় বাদ দিয়ে ৩৩ ইঞ্চি লং নেওয়ার পরে আমাদেরকে আরও ১ থেকে ১.৫ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো যতটুকু বহর আছে ততটুকু বহরেই কিন্তু আমার প্রয়োজন। যেহেতু এখানে কোমর একটু বেশি এবং বেল্টের কাপড় আমরা বা ফিতার কাপড় প্রথমেই কিন্তু বের করে নিয়েছি। তো দেখুন কাটিং কিন্তু শেষ। খুবই সহজ ভাই, যদি আপনি বোঝেন। তো দেখুন এখানে কাটিং শেষ, আমাদের নিচের ঘেরের অংশ। এখন আমরা বেলটা কিভাবে কাটিং করব। তো এইভাবে আমাদেরকে ডবল করে ভাঁজ দেওয়ার পরে, তো দেখুন এইভাবে ভাঁজ দিতে হবে। খুবই সহজ। তো দেখুন এভাবে ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে ২ ভাঁজ রাখতে হবে, যেহেতু ২১ ইঞ্চি পর্যন্ত আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো এভাবে আমাদেরকে ২১ ইঞ্চি নেওয়ার পরে কাটিং করে নিতে হবে। তারপর আমাদের ফিতা তৈরির জন্য কিন্তু ১.৫ ইঞ্চি চওড়া করে এভাবে কাপড় কাটিং করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু ফিতার জন্য কাপড় কাটিং করা হয়ে গেছে। খুবই সহজ। তো আমার কিন্তু এখন অলরেডি কাটিং শেষ গোল পেটিকোটের। তো আমাদের এখানে কিন্তু সম্পূর্ণগুলো কুচি হবে। তো আপনারা যদি ধৈর্য বা মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখেন, আশা করি আপনাদের তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন আমাদেরকে প্রথমেই কিন্তু একটি অংশে জয়েন দিয়ে নিতে হবে। এভাবে আমাদেরকে সেম স্টেপভাবে কিন্তু জয়েন দিতে হবে। তো আপনাদের একটা কথা মনে রাখতে হবে, সেলের শেষে এবং প্রথমেই কিন্তু বারটেক দিয়ে নিতে হবে। তো দেখুন আর ২টা করে কিন্তু সেলাই দিবেন। তো এখানে আমি একটি করে সেলাই দিছি। তো এখানে কোমর হয়েছে ৪০ ইঞ্চি। তো আমাদেরকে ৪০ ইঞ্চি পর্যন্ত কিন্তু কুচি দিতে হবে। তো এখান থেকে আমরা কুচিগুলো দেওয়া স্টার্ট করব স্টেপভাবে। তো ধীরে সুস্থে কিন্তু আমরা কুচিগুলো দেওয়ার চেষ্টা করব। তো অনেক নতুন আপুরাই বলে যে আপু সেলাই টিপস দেন। তো সেলাই টিপস হলো, আপুরা তোমরা ধীরে সুস্থে সেলাই করবা, তাহলে ১০০% সেলাইয়ের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তো দেখুন আমিও কিন্তু এভাবে ধীরে সুস্থে কুচিগুলো তৈরি করে নিলাম, যাতে কুচিগুলো তৈরি করার পরে দেখতে খুবই সুন্দর হয়। যেহেতু এই পেটিকোটটার উপরে কুচিগুলোই কিন্তু ডিপেন্ড করে কুচির সৌন্দর্যের উপরে। তো এভাবে আমাদেরকে মাপ দিয়ে দেখতে হবে। তো এখানে কিন্তু কম আছে, তো কম থাকার কারণে আমি এখান থেকে কিন্তু বড় বড় ২টা কুচি খুলে নিয়ে কুচিগুলো ছোট করে দিব। তো যদি আপনাদের এই সমস্যা হয়, অবশ্যই আপনারা কুচিগুলো খুলে কুচিগুলো অ্যাকুরেট করে নেবেন কোমরের মাপের সাথে। তো দেখুন এখন আমরা এখানে ৪ ইঞ্চি পর্যন্ত ফাড়া রাখবো। যেহেতু একটু বয়স্ক মানুষ, তো বেশি পরিমাণে ফাঁকা রাখবো না। তো এভাবে ৪ ইঞ্চিতে রাখার পর আমরা এই সাইডটাও কিন্তু সেলাই দিয়ে আটকে নেব। তো অবশ্যই আমাদেরকে কিন্তু ২টা করে সেলাই দিতে হবে। তারপরে এখানে আমরা এক্সট্রা একটু কাপড়ের পট্টি ব্যবহার করব, যাতে অনেক দিন টেকসই হয়, পেটিকোটটি সেলাই না খোলে। তো দেখুন এভাবে আমাদেরকে মুড়িয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কামিজের সাইড ফাড়াতেও এটি অ্যাটাচ করতে পারেন। তো আমি এটি কিন্তু এক্সট্রাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা দেখে খুব সহজভাবে শিখে নিতে পারেন। তো এভাবে আমাদেরকে স্টেপভাবে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে এবং ধীরে সুস্থে কিন্তু সেলাই দিতে হবে। তো দেখুন এভাবে আমরা রাখার পরে, এভাবে জয়েন্টের উপরে রাখার পরে আমরা এক সাইডে কিন্তু ভিতরে দিয়ে দিব, যেহেতু আমাদের কামিজের সাইড করার মতো কিন্তু সেলাইটা হইতেছে। তো সেম এভাবে আমরা ঘুরিয়ে সুইটাকে নিয়ে আসবো। তো এখানে অতিরিক্ত পরিমাণ কাপড় রাখা যাবে না, একটু পরিমাণ কাপড় রেখে আমরা ভিতরে দিয়ে দিব। তো দেখুন এভাবে আমাদেরকে ভিতরে মুড়িয়ে নিতে হবে, যেহেতু কাঁচা অংশ বের না হয়ে আসে। তো দেখুন এভাবে আমাদেরকে সেলাই করার পরে আমরা সেম ঘুরিয়ে আবার এভাবে সেলাই করে নিব। তো এখানে ভালোভাবে কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে, যাতে সেলাইটা মজবুত হয়। তো দেখুন এভাবে আমাদেরকে ঘুরিয়ে সেলাই দিয়ে নেওয়ার পরে আমরা এভাবে স্টেপভাবে কিন্তু সেলাই দিয়ে নিয়ে আসব।
তো দেখুন আমার কিন্তু অলরেডি সেলাই দেওয়া শেষ। তো এখন আমরা শুধু বেল্টটা অ্যাটাচ করব। তো এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে বেল্টের অংশে। তো এভাবে আমাদেরকে জয়েন্টের অংশ মিল করে, তো প্রথমে আমাদেরকে বাটিক দিয়ে নিতে হবে সেলাইয়ের শুরুতে। অবশ্যই আমাদেরকে 2টা করে সেলাই দিয়ে নিয়ে জয়েন দিতে হবে। তো দেখুন এভাবে কিন্তু আমাদের বেল্টটি হবে, এভাবে ডবল হবে। তো বেল্টটি আমরা কিভাবে সেট করব? তো পেটিকোটটি আমাদেরকে কিন্তু উল্টো দিক করে রাখতে হবে। তো দেখুন এভাবে উল্টো দিক করে রাখার পর আমরা এভাবে বেল্টের কাপড়টা মুড়িয়ে স্টেপভাবে কিন্তু কোমরের অংশের সাথে সেলাই দিয়ে নেব। পেটিকোটের নিচের ঘেরের অংশের সাথে এভাবে উল্টো দিক করে আমরা বেল্টটি কিন্তু স্টেপভাবে সেলাই দিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি সেলাই দিতেছি। অবশ্যই আপনারা এখানে কিন্তু টানাটানি করবেন না, শুধু কুচির পাড়ের উপরে বেল্টের কাপড় এভাবে বসিয়ে, যাতে সেলাইটা সোজা হয়। তো দেখুন এভাবে স্টেপভাবে কিন্তু আমাদেরকে সম্পূর্ণটা সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন সেলাই দেওয়া কিন্তু খুবই সহজ ভাই, যদি আপনি বুঝেন। তো এখানে আমরা সেলাইটা শেষ করব। তো এখানে একটু বাড়তি পরিমাণ কাপড় রেখে এভাবে আমরা মুড়িয়ে অ্যাকুরেট করে নিব। এবং আপনি যখন সেলাই করতে যাবেন তখন দেখবেন এক একটি পার্ট অটোমেটিক মিলে যাবে, তবে একটু জ্ঞান খাটাতে হবে। তারপর দেখুন এভাবে আমরা সেলাইটা নিয়ে আসব। যেহেতু সাইডে কিন্তু আমাদেরকে মুড়িয়ে সেলাই দিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা অংশ বের হয়ে থাকবে। তারপরে এভাবে আমরা সোজা দিকে কিন্তু নিয়ে আসব। তো দেখুন এখন কিন্তু পেটিকোটটি আমাদের সোজা দিকে থাকবে। তো থাকার পরে এভাবে আমরা বেল্টের কাপড়টিকে মুড়িয়ে ভিতরে দিয়ে দিব, যাতে কুচির বা সেলাইয়ের অংশ আমাদের না দেখা যায়। আমরা যে কুচি করছি ওই জয়েন্ট বা ওই সেলাইটা যাতে না দেখা যায়, তো এভাবে আমরা ঢেকে দিব বেল্টের কাপড়টি দিয়ে। তো আমাদেরকে কিন্তু টানাটানি করা যাবে না, একেবারে ধীরে সুস্থে আলতোভাবে বসিয়ে শুধু সেলাই করতে হবে। তো আপনারা যদি টানাটানি করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট হবে না, জড়ো জড়ো হয়ে থাকবে, কম বেশি হবে। তো দেখুন এভাবে আমাদেরকে জাস্ট শুধু বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমার সেলাইটা অলরেডি কমপ্লিট। তো আপনারা অবশ্যই বারটেক দিয়ে নেবেন সেলাইয়ের শেষে। তো এখানে কিন্তু আরেকটি সেলাইও দিতে হবে আমাদেরকে। এখানে 2 ফিট 2 সুত পরিমাণ ফাঁকা রেখে কিন্তু আমাদেরকে আরেকটি সেলাই দিতে হবে, যাতে কি সৌন্দর্য আসে পেটিকোটটির। আপনারা যদি না জানেন অবশ্যই পুরনো পেটিকোট দেখে নেবেন। যে কোনো ড্রেস আপনারা সেলাই করতে যদি যান, যদি সেলাই সম্পর্কে ধারণা না থাকে, অবশ্যই পুরনো ড্রেস দেখে দেখে সেলাই করতে পারেন। তো আমার এখানে কিন্তু অলরেডি সেলাই কমপ্লিট। এখন আমরা নিচের ঘের কিন্তু সেলাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখুন আমরা প্রথমে যারা একদম নতুন আছি, প্রথমে চিকন করে একটি হেম সেলাই দিয়ে নেব। এভাবে 2 সুত পরিমাণ চিকন করে তারপর আরেকটি সেলাই দিব।